আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং খুব খাবার খুব দুর্গন্ধ লাগতেছে, এই জন্য আমরা নাক ধরে থাকি বিভিন্ন সময়, মানে এই সমস্যাটা হচ্ছে। তো বন্ধুরা, কেন এই নাকে গন্ধ লাগতেছে বা ছোট বড় মাঝারি প্রত্যেকের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো এই ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন। প্রথমে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন এবং পেজে ফলো দিবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা শুনুন, কেন আমাদের এরকম দুর্গন্ধ লাগতেছে খাবারে। বন্ধু, প্রথমত সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আপনার সন্দেহ আছে মনে মনে, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু মানে সবকিছুতে কিন্তু নাক ধরে থাকে বা গন্ধ গন্ধ ভাব। আর একটা বিষয় হচ্ছে যাদের প্রেশার একদম লো, সেই ক্ষেত্রে কিন্তু এরকম গন্ধ লাগে। আর আরেকটা বিষয় যেটা বড় ভুল করি, সেটা যে বছরও কিন্তু আমরা কৃমির ওষুধ খাই না। তো বন্ধুরা, আপনারা কিন্তু কৃমির ওষুধ অবশ্যই কিন্তু ওয়েদার অনুযায়ী, ডাক্তার পরামর্শ অনুযায়ী কিন্তু খাবেন। প্রথমে আপনি একটা খাবেন 7 দিন পরে, তারপরে আপনার 3 মাস পরে, তারপরে 1 বছর পরে খাবেন। মোটামুটি 1 বছর আপনার অন্তত কমপ্লিট হয়ে যাবে। আর যদি এই ধরনের আরো অনেক গোপন অসুখ হয়ে থাকে বা যার কারণে এই গন্ধ হচ্ছে বা কোথাও কোনোভাবে ভালো হচ্ছে না, তাহলে আমাদের এই সরাসরি এই বিরাজ মেডিকেল 100 বছরের প্রতিষ্ঠান সরাসরি আপনারা যোগাযোগ করুন। যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আর আমাদের এই গন্ধ নিয়ে 1 পার্ট 2 পার্ট এই ধরনের ভিডিও আসার পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।